আসলে লিটন আমি আমার জামাইয়ের চোখে দেখি আমার ডিজনিকও আমার জামাই, কিন্তু ডিজনিক ভালো সার্ভিস দিতে পারে না। এই জন্য আমি অ্যালেক্স লিটনের কাছে চলে গেছিলাম। অ্যালেক্স লিটন খুব ভালো সার্ভিস দিতে পারে, খুব ভালো লাগাইতে পারে, খুব ভালো টপাটপ করতে পারে। এখন টিকটকে ইউটিউবে ঢুকলেই দেখি সব রোস্টাররা আমার রোস্ট করে। তো ভাইয়া তোমাদেরকে একটা কথাই বলতে চাই, পারলে নিজের যোগ্যতায় কিছু করো, কাউকে রোস্ট করে নয়। সস্তা টিকটকার দেখতেছি সুপারম্যান হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, কেমনে হাঁটে, ওই যে কেমনে তাকাইছে ভাই, ভয় পাইছি ভাই, ভয়। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের এই ভিডিওতে আমরা ডিজে কামলাওনিকে নিয়ে কথা বলতে যাচ্ছি। সে কি করছে জানেন? সে ভিউয়ের জন্য তার বউকে হাওরের এক কামলার সাথে এই যে এভাবে পুন্দাপুন্দি করতে পাঠিয়ে দিয়েছে। এই যে এভাবে আমাদের সম্মানিত অনেক ভাই অ্যালেক্স লিটনের সাথে তার বউকে বুন্দাবুন্দি করতে পাঠিয়ে দিয়েছে। এখন ওরা অন ক্যামেরাতেই ঘষলা ঘষলি করতেছে, আল্লাহ জানে অফ ক্যামেরায় কি করছে। আসলে অফ ক্যামেরায় আমাকে লাগাইছে। এখন টিকটকে ইউটিউবে ঢুকলেই দেখি সব রোস্টাররা আমার রোস্ট করে। তো তোরে রোস্ট করবে না কি করবে? তোরে চুম্মা দিবে। তোর যে অবস্থা, তোর এই অবস্থা দেখে আমার মাথা হয়ে যায় গরম। তোর এই বাইটে বল আমি আর দুধগুলো অনেক নরম। তো ইদানিং আমরা অনেক রুস্ট করতে হইতেছে, কিন্তু আসলে আমরা রুস্ট করছি জানি না। কি রে ভাই, ও কি বলছে এসব? ও কি পাগল হয়ে গেছে নাকি? ও নিজেই বলতাছে ওরে নাকি কারা রোস্ট করতেছে ইদানিং, আবার ও নিজেই বলতাছে ও নাকি রোস্ট করছে। তুই কি রোস্ট করলি? তোরে দেখলাম এক ম্যাগি নুডলস কে নিয়ে হাঁটাহাঁটি করতাছস, তারপরে ওর মাথার মধ্যে থাবর দিতাছস, এটাই কি তোর রোস্ট? আবার বলতাছস তোর নাকি মেয়ের অভাব নাই। পাবলিকে কি বুঝাস? অ্যাক্সেল লিটনের মেয়ের অভাব নাই। ও মাই গড, তাই নাকি? অ্যাক্সেল লিটন ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে ভাইটি অনেক স্মার্ট। সো চলো আমরা সবাই মিলে ভাইটির স্মার্টনেস গুলো এক নজরে দেখে আসি। ওয়াও, ভাইটি তো মারাত্মক স্মার্ট। দেখো গাইস, এখন আবার বললো না যে আমি মানুষের চেহারা নিয়ে কথা বলতেছি। আমি তার চেহারা নিয়ে কিছুই বলতে চাই না। ও যেই কথাটা বলছে ওটার বিপরীতে আমি কিছু কথা বলার ট্রাই করছি। ও যেভাবে বলতেছে আমার মেয়ের অভাব নাই, এভাবে মনে হয় ঢালিউড, বলিউড, হলিউডের সুপারস্টাররাও বলে না আমার মেয়ের অভাব নাই। সে জায়গায় আমাদের অ্যাক্সেল লিটন ভাইয়া বলতেছে তার নাকি মেয়ের অভাব নাই। তাহলে কি সে হলিউড বলিউডের সুপারস্টারদের চেয়েও অনেক বড় সুপারস্টার? না ভাই, সে হচ্ছে হাওড়ের কামলা স্টার। দেখো গাইস, যারা আসলে হাওড়ে কাজ করে অথবা গ্রামে খেতে কাজ করে তাদেরকে আমি ছোট করছি না। আমি আসলে এটাই বলতে চাচ্ছি যে কিছু কিছু অ্যাক্সেল লিটনের মতো পোলাপানরা টিকটকে এসে এমন সব কথা বলে, ওকে টুটে মুখে কিছুই বাজে না। ওকে কথা শুনে মনে হয় যে ইউএস এর প্রেসিডেন্ট সামনে এসে টিকটকে এসে ভাষণ দিচ্ছে, ভাষণ। টিকটকে ঢুকলে দেখি ডিজনিকের কান্না। আসলে শখের বউ তো, তাই মায়া চাইতেছে না। আল্লাহর কাছে আমার এক প্রেস হওয়া, ডিজনিক অসুস্থ হয়ে পড়ার আগে যেন ফিরে আসে তার বউটা। এই যে সস্তা টিকটকারের অবস্থা। কোন টিকটকারের বউ গেছে ওইটার জন্য টিকটকে এসে দোয়া করতেছে আল্লাহর কাছে যেন তার বউ ফিরে আসে। বাবা যায় কত বড় বেনলেস হইতে পারে পোলাপান। এক বেটার বউ আরেক বেটার সাথে ভাইগা গেছে, এই জন্য আরেকটা এসে দোয়া করতেছে। মানে ভাই, এই বাংলাদেশে যে কত ধরনের খানাচোদা পোলাপান দেখতে হইলো আমার। আর এই যে বেনলেস, তোরই কইতাছি যেই সময়টাতে আরেক বেটার বউ ফিরে আনার জন্য দোয়া করতেছস, ওই দোয়াগুলো ফ্যামিলির জন্য কর, নিজের জন্য কর। ফ্যামিলির কেমনে ভালো রাখা যায় ওই চিন্তা কর। অন্যের বউ কোন বেড়ালে ভাগছে ওইগুলো চিন্তা না করে ফ্যামিলির জন্য কাটাকাটনি কর। ফ্যামিলির ভালো রাখ, তুইও ভালো থাক। আর তোর যে অবস্থা আমি দেখতাছি, নিশ্চয় ডিজে কামলাওনিকের মতো তুইও ডেন্ডি খাস। এই ডেন্ডি মেন্ডি খাওয়া বাদ দে, ভালো হয়ে যা। তো যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট তোমরা কাকে নিয়ে রোস্ট চাও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিবা। এন্ড এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। এন্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো বাই বাই।